ইফতার মানেই ছোলা খাওয়া। অন্য সময়ও খাওয়া হয়, কিন্তু ইফতারে ছোলা খায় না এমন খুব কম মানুষই আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম শাহি ছোলা ভুনা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। চলেন দেখে নিই। কড়াইয়ে তেল দিয়ে তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এরকম এলাচ এবং শাল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা 2 টুকরা করা। এটা যখন একটু গরম হবে, চিড়বিড় করে উঠবে, তখন এই অবস্থায় দিয়ে দেবো 1 কাপ বাটা পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি শুকনো মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষালামের সঙ্গে। কষানোর পরে ছোলাতে একটু রং হওয়ার জন্য, যেহেতু একটু শাহি ভাব আছে, একটু ঝালও আসবে, দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে এটাও খুব ভালোভাবে সঙ্গে কষাবো। এবং দিয়ে দেবো লবণ। আমি এতটুকু দিলাম। লবণটা যার যার পরিমাণ মতো, যেহেতু ছোলা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার ছোলাটা যখন এরকম করে কষানো হবে, এর ভিতরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আমি এতটুকু দিলাম, ইচ্ছা আপনারা বেশি কম বাড়ায় দিতে পারেন। এবার দিয়ে দেবো 3টা আলু সিদ্ধ করা। এটা আমি শুধু একটু ভেঙে নিছি। ভেঙে এই মশলাটার সঙ্গে এবার আমি কষাবো এই আলুটা একটু কিছুক্ষণ ধরে, 1-2 মিনিট কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে পানি ঝরায় ধুয়ে রাখা ছোলাটা। খুব ভালোভাবে ছোলাটা এই মশলার সঙ্গে আমি কষাবো, একটু সময় নিয়ে খুবই ভালো করে কষাবো। যেহেতু ছোলাটা যখন একটু কষানো হলো, তেল ফুটে উঠে গেছে, এর ভিতরে দিয়ে দেবো আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া, এরকম 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটারে আমি আরেকটু কষাবো। আসলে কষানো না, এটারে মশলার সঙ্গে উল্টা পাল্টা দেওয়াও বলা যেতে পারে। যখন এরকম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি, কারণ ছোলাটা কিন্তু আমার সিদ্ধ করা অবস্থায়, আমার 80% সিদ্ধ, সেই অবস্থায় আমি ছোলাটা রান্না করার জন্য আনছি। দিয়ে দেবো এখন একটু পানি। এই পানিটা দেওয়া হচ্ছে বাকি ছোলাটা সিদ্ধ করা, প্লাস আমি যে আলু মশলা সব কিছু মিলায় এর ভিতরে যাওয়া। আর একটু এখন মিডিয়াম জালে কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম করে পানিটা টানে যাবে, অর্থাৎ রান্নাটা শেষের দিকে, দিয়ে দিলাম এরকম করে একটু ভাজা জিরার গুঁড়া। এর ভিতরে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবং ছোলার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ছোলাতে ভীষণ যায়, অনেক ভালো লাগে। রান্না হয়ে গেল। পরিবেশন করার সময় দিয়ে দিলাম খানিকটা কুচানো আদা, একটা শুকনো মরিচ গার্নিশ করলাম, কারণ এমনিতেও ছোলার সঙ্গে খাওয়ার সময় যদি এরকম করে আদা কুচায় খাওয়া হয়, অনেক ভালো লাগে। আশা করি আপনাদের আজকের ছোলা রান্নাটা ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ রান্না করে খাবেন। খাওয়ার পর কেমন লাগে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। তুলে দেখালাম কেমন একটা মাখো মাখো ভাব। ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।